ছাদের উপরে দাঁড়িয়ে তুমি মিটি মিটি হাসো, সত্যি করে বলো তুমি কাকে ভালোবাসো? তো হে গাইস, ঝিঙালু পোস্ট আমি তোমাদেরই ভক্ত, তোমরা না পাশে থাকলে কেই ভালোবাসো। তো গাইস বেশি জোরে কথা বলতে পারছি না, একটা সিঙ্গেল মেয়ে পেয়েছি। আর তুই তোর মতন আগে ক্যামেরাটাকে সেট কর, আজকে মুরগি বানাবো, খেলা হবে। যেভাবে ওকে ইমপ্রেস করে আমি নাম্বার তো নেবই। বেশি জোরে কথা বলতে পারছি না, চলো টাটা বাই। Few moments later. এক্সকিউজ মি, একটু বসবো? এত জায়গা থাকতে এখানে কেন? বসি, ফাঁকা তো পাগলি মেয়ে এসে বসতে যেতে পারি না, বসি ফাঁকা। কি জায়গাটা বুক আছে নাকি? না না নেই। নেই? তাহলে খালি তো বসতেই পারি নাকি? এক্সকিউজ মি, একটা কথা বলছি, একা একা কি করছি এমনি এখানে? বসে আছি। বসে আছে? বয়ফ্রেন্ডের জন্য মানে অপেক্ষা হচ্ছে নাকি? না আজকে আমি আপনাকে কেন বলবো? অজানা বলে কথা বলতে নেই? হ্যাঁ? বলছি অজানা বলে কথা বলতে নেই নাকি? না অজানা অচেনা চিনি না জানি না ভাই। কথা বলতে গেলে আমার চিন্তা হয়। চিনতে হয় না অজানা লোকের সাথে। আমি ধরো ফ্রেন্ডের মতন কথা বলতে আসলাম, চিন্তায় কথা বলতে আসলাম। একটা কথা বলবো, তোমার না কিউট দেখতে। বেশি আজকে যখন গরমটা বেশি হচ্ছে, একটা হট মেয়ে পাশে বসে আছে, তো ওই জন্য। একা এসছে না দলবল নিয়ে এসছে? একা এসছি। একা? এখন বিউটিফুল মেয়েদের বাইরে একা বার হওয়া উচিত না, তবে মানায় ভালো। সত্যি বলছি, বয়ফ্রেন্ড আছে নাকি? কিউট কিউট মেয়েদের দেখো আশেপাশে কিন্তু মশা ভরতে, কিন্তু মশাটা গায়ে কামড়াচ্ছে না, তাহলে আমাদের কামড়াচ্ছে। এত কিউট মেয়ে তো। তুমি একাটা খুব বিউটিফুল, সত্যি কথা। একটা শাড়ি শুনবে, ছোটোর মধ্যে একটা শাড়ি শুনবে? বয়ফ্রেন্ড আছে না নেই আগে সেটা সত্যি কথা বলো। নেই। নেই? আচ্ছা, শিওর বলছো তো নেই? আচ্ছা শোনো, ছাদের উপরে দাঁড়িয়ে তুমি আচ্ছা মিটি মিটি হাসো, সত্যি করে বলো তুমি কাকে ভালোবাসো? একটা কিউট মেয়ের বয়ফ্রেন্ড নেই, আমি তো ভাবতে পারছি না। না থাকতেই হবে না এরকম কথা নেই। এত সুন্দর বিউটিফুল মেয়ের বয়ফ্রেন্ডের আমি তো ভাবতেই পারছি না। আমি তো সিঙ্গেল সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি, গার্লফ্রেন্ড জুটছেই না। আমাদের গার্লফ্রেন্ড জুটবে? চেষ্টা করলে ঠিক চেষ্টা করলে হবে। আচ্ছা নাম পরিচয় করি, আমার নাম ভাস্কর, তোমার নাম? তো আমি আপনাকে চিনি না, নাম কেন বলবো? এটা বললাম তো কথাই বলা যায়, আমি জাস্ট উল্টো কথা বলছি না। আমার নাম ভাস্কর, তোমার নাম? নামটা তো পরিচয় করো। আমি আপনাকে চিনি না, নাম বলতে পারবো না। একটা নাম জানতে গেলে চিনতে হয় আগে, হুম। চিনতে হয়। তা আমি তো চিনি না আপনাকে, কেন কথা বলতে আসলাম? নিশ্চয়ই তোমাকে ভালো লেগেছে, তুমি কিউট মেয়ে। আমি ভাবলাম যাই, মেয়েটা একা একা কষ্ট করছে কিউট বসে বসে, তাই আমি একটু গিয়ে মনটা ফ্রি করি। মনটা ভালো আছে না খারাপ আছে? ভালো। তা আমাকে ডাকার পর থেকে ভালো হচ্ছে নাকি? নর্মালি বসেই ছিলাম, ভালোই আছে। ভালো না, আমি আসার পরে ডিস্টার্ব করছি না, একটু হলেও কথা বলে ভালো লাগছে। ঠিক আছে বসুন। হ্যাঁ, এত সুন্দর মেয়েদের কিন্তু বাইরে বার হওয়া উচিতই না, সিরিয়াসলি বলছি। তোমাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেলে সারা এলাকার মধ্যে খুঁজে পাওয়া বহুত মুশকিল হবে। তাই নাকি? সত্যি। একটা হ্যান্ডসাম সবসময় বয়ফ্রেন্ডে ঘুরবে, একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড হলে ভালো মানাবে। পারলে আমাকে করতে পারো, খালি রয়েছে, অসুবিধা নেই। তোমাকে খুব যত্ন রেখে দেবো, সিরিয়াসলি বলছি। আর হাসছো, একটা কথা বলো, তোমার গাল দুটো কেন জানো? পুরো পাউরুটি দেবো। সত্যি কথা বলি, তোমার হাসিটা পুরো খেজুরির রসের মতো। তুমি হেভি কিউট, প্রিটি, কর্কশ, বিউটিফুল, এঞ্জেল। আর কত বলবো? এত প্রশংসা করছি, নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে কতটা ভালো লেগেছে। না এর আগে কেউ কথা বলতে এসছিলাম, অজানা একটা ছেলে হট করে আসিনি, তা আমি এসছি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তো নাকি? হ্যাঁ, একটা মানে সিঙ্গেল মেয়ের অপেক্ষায় আমি এতক্ষণ ধরে ঘুরছিলাম। আমি এসছি এখানে অনেক ভালো মেয়ে, একটা কিউট মেয়ে বসে রয়েছে, বেশ সব কিছু দেখলাম ঠিকঠাক করে। তোমার ওখান থেকে একটা ছবি তুলেছি আমি। হ্যাঁ দিদা, আচ্ছা যাও, একটা ছবি, একটা কিউট মেয়ে পাঠাচ্ছি, তোমাদের বৌমা হবে তো, ওই জন্য। খারাপ দেবো না, আমি এমনি জাস্ট নর্মালি কথাই বলছি।
সিঙ্গেল মেয়ে একটাও পাচ্ছি না, আমি ভাবলাম যাই কিউট মেয়েটা, তোমার একটা ছবি তুলেছি আমি ওই সাইড দিয়ে, সত্যি কথা, মানে জুম করে ভালো করে দেখছিলাম যে আমার সাথে ভালো পারবে মানাবে কিনা। তুমি বিউটিফুল, খুব সুন্দর, আমার ফ্রেন্ড হবে তুমি? এরকম চিনি না জানি না অচেনা অচেনা ফ্রেন্ড করে হবে। চিনে যাবে, তোমার নামটা পরিচয় করলেন না, তোমার বাড়ি কোথায়? এই আশেপাশে না অনেকটাই দূরে? আশেপাশে, আমার বাড়ি বেশি দূর নাই, এই 1-1.5 ঘন্টা লাগে এখান থেকে যেতে। এতটা বিউটিফুল মেয়ে আমি তো একলা ছাড়বো না, তোমাকে আজকে গার্লফ্রেন্ড বানিয়ে তারপরে নিয়ে যাবো। সত্যি কথা, কি বলবো, তোমাকে দেখার পর থেকে পুরো পাগলই হয়ে গেছে, রাস্তা রাস্তা সব ঘুরিয়ে ফেলেছি এমন। আচ্ছা তুমি এত বিউটিফুল কি করে? তোমার হাসিটা কত সুন্দর, তোমাকে দেখতে কত সুন্দর, কি করে? না মানে কি ভগবান তোমাদের কি যত্নই বানায় নাকি খুব সুন্দর করে, যেই মেয়েগুলোর বেশি বয়ফ্রেন্ড হোক এমন কিছু না, কি বলো তো? আমাদের দেখো, আমাদের দেখতে অতটা ভালো না, তোমাদের দেখো ভগবান কত সুন্দর যত্নই বানিয়েছে, আর আমাদের বানিয়েছে যা তুই ঘুরে বেড়া, আর তোমাদের কত সুন্দর যত্নই, চাদরে যেরকম একটা আগলে রাখে জানো তো, সেরকম ভগবান তোমাদেরকে আগলে রেখেছে। তুমি এরকম এরকম করছি কেন? কোনো বয়ফ্রেন্ড টাইপের আসো না কি? ভালো করে দেখিনি, মাস্টার খাওয়াবে না তো? হ্যাঁ, না একা এসছো? ফ্রেন্ড হবে এমনি ফ্রেন্ডের মতো? এরকম চিনি না জানি না কি করে ফ্রেন্ড হবে এমনি নর্মালি ফ্রেন্ডের মতন তো কথা তো বলাই যায়, হ্যাঁ কি না? আমি তো খারাপ কিছু বলছি, আমি জাস্ট একটু প্রশংসা করছি। সুন্দর মেয়েদের প্রশংসা করাটাই বিশেষ করে আমার কাজ, কারোর হোক না, বিশেষ করে আমার কাজ। মানে তোমার বিউটিতে আমি আর নিজেকে সামনে রাখতে পারবো না, মানে যাই মেয়েটার সাথে কথা বলি। এবার থেকে তোমাকে আর একা আসতে হবে না, তুমি যখনই আমাকে ফোন করে ডাকবে, আমি জলে জঙ্গলে বঙ্গলে যেখান থেকে ছুটে চলে আসবো তোমার কাছে, শুধু তোমার মুখটা একটুখানি এই মিষ্টি হাসিটা দেখার জন্য। একটা কথা বলো, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? চিনি না জানি না নাম্বার কি করে পাবো? হুম? আমি তো আপনাকে চিনি আমি তো এমনি নর্মালি তো নাম্বারটাই তো চাচ্ছি, আর কিছু ফ্রেন্ডের বিষয় না। আমি তো বলছি না যে তুমি আমার এক্ষুনি গার্লফ্রেন্ড হও, আমি চাইছি একটা ফ্রেন্ডের মতন আলাপ পরিচয় করবে, এই তো। নাম্বারটা নিলে বেশ ভালো হয়। না, মানে আমি চিনি না জানি না নাম্বার কি করে পাবো? চিনে যাবে আস্তে, ফ্রেন্ডের মতো নাম্বার তো নেওয়া যায় না। আমি যদি তোমার স্কুলের ফ্রেন্ড হতাম তখন? সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো আপনাকে চিনি না, প্রথমবার দেখছি। আমরা প্রায় আসবো এখানে, মিট করবো, অসুবিধা নেই, ফ্রেন্ডের মতন তো কথা তো বলবো না। হুম? তোমার নাম্বারটা দাও না প্লিজ, নাম্বার তো দেওয়া যাবে না। রিকোয়েস্ট করছি, অন্তত নাম্বারটা দাও। কিছু হোক না, নাম্বারটা নিয়ে আজকে আমি যাবো বাড়ি থেকে, ভগবানকে বলে এসেছি, ভগবান আজকে সিঙ্গেল মেয়ের আমি নাম্বার নিয়েই যাবো। আমি তো তাও উল্টো পাল্টা বলছি না, জাস্ট ফ্রেন্ডের মতো নাম্বার তো নেওয়াই যায়। কিন্তু প্রথম দেখেন কি করে নাম্বার? প্রথম দেখা না, আমি বলছি তো, তুমি যেখানে মানে যেখানে তুমি ডাকো, জলে জঙ্গলে, ওখান থেকে আমি উঠে চলে আসবো। নাম্বারটা দাও। নাম্বার এরকম অচেনা মানুষের কি করে নাম্বার দিবে? চিনে যাবে, আমি তো দাও, ফ্রেন্ডের মতন দাও, রিকোয়েস্ট করছি, দাও ফ্রেন্ডের মতন দু আছে, দাও টাইপ করে দাও, এতে এরকম সুন্দর করে নাম্বার দেবে, বেশ ভালো, দাও যাবো খুঁজে দাও। বলছি তোমাকে কি একটা রাইড দেওয়া যাবে, পায়ে পায়ে হেঁটে একটু ঘুরে যাবে, একটু ঘুরতে যেতে পারো আমার সাথে? নাম্বার দিলাম, এবার চিনি না জানি না কি করে ভুল করে। ফ্রেন্ডের মতন তো ঘোরাই যায় তো নাকি, এইখান থেকে একটুখানি তোমাকে রাইড দেবো, ব্যাস আর কিছুই না। আচ্ছা তুমি ভয় পাচ্ছ, ভাবছো একটা ছেলে অজানা সে কথা হচ্ছে, একটা কথা বলবো, নাম্বারটা নিয়েছি, এটা ফ্রেন্ডের মতন থাক, যেটা কথা বলবো। তুমি তো বলছো এখান থেকে ঘুরতে তো যাবে না, আর বেশি কথাও বলবো না, তোমার হয়তো কেউ আছে মারবে টারবে, অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, মারটার খাওয়াবে। অ্যাকচুয়ালি আমি একটা ইউটিউবার, अच्छा আর তোমার সাথে আজকে ধরে প্ল্যানিং ভিডিও বানাচ্ছি। আপনাদের কি খেয়ে কোনো কাজ নেই? রাস্তাঘাটে মেয়ে দেখলেই শাড়ি শুরু করে দেন। আসলাম এমনি, এটা ভিডিও করলাম, এটা না এমনি মানে দেখে ঘুরে না বলে না করে নাম্বার নিয়েছি, ফ্রেন্ডের মতন থাক। তো নাম্বার সেটা বড় কথা নেই, যে ভিডিওটা এখন আপনারা ছাড়বেন, হ্যাঁ, সবাই দেখবে, তো সমস্যা তো থাকতে পারে সবার না। না কিছু হবে না, আমি তো কথা না দিচ্ছি। না না, আপনি এরকম না বলে না করে ভিডিওটা নাম আমি দেখো শোনো, অ্যাকচুয়ালি বলে প্র্যাঙ্ক শুট হয় না, বলে অ্যাকচুয়ালি হয় না, এটা দেখে কিন্তু লাখো লোক হাসবে, ঠিক আছে? আর যদি বলে করতে হবে আমরা দুজনকে, তাহলে লাখো লোককে কিন্তু বোকা বানানো হতো, হ্যাঁ কি না বলো?
আসলাম একটু কথা বললাম এইটুকু, জাস্ট আর কিছু না। এবার তুমি যদি পারমিশনটা দাও আমি ভিডিওটা পোস্ট করব। এখন আমার জীবন মরণ সব তোমার হাতে। এতটা খাটনি কষ্ট সব বেকার হয়ে যাবে। আমার ক্যামেরা সেট করে রেখে দিয়েছি, তোমাকে সব দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ ট্যালেঞ্জ, অসুবিধা নেই। কী বলছো? ভিডিওটা পোস্ট করবো কি ফ্রেন্ডের মতন তো করো, ভিডিওটা পোস্ট করবো। হ্যাঁ, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ক্যামেরা সেট করেছি, দেখবে? সেই দেখো, সেই পিছনে দেখতে পেয়েছো? দেখতে হয়নি? সেই দেখো গাড়িটার পিছনে, ভাই বারো একটু, ওই দেখো চলে ওই বাইকের পিছনে দেখো, দেখতে পেয়েছো? একটু হাই বলে দেবো। গাইস, এই মেয়েটা কি সুন্দর ভাই, খুব কষ্টে মেয়েটাকে ইমপ্রেস করলাম, নাম্বারও নিয়েছি। একটা কথা বলবো, তোমার এমনি খুব সুন্দর, বিউটিফুল দেখতে, পুরো হট। আচ্ছা, আমার অডিয়েন্সকে একটা জিনিস দিতে পারবে? ওরা কিন্তু তাকিয়ে রয়েছে, দেখো এত সুন্দর একটা কিউট মেয়ের দেখছি, কিন্তু ওরা একটা সিলাইন কিস দিতে পারবে ওদের? দাও 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 দাও, আমি জানি না দিতে হবে, ওই ক্যামেরার দিকে শুধু তাকে একটা সিলাইন দিতে হবে। ओ यार यार ये এরকম कितनी awesome है यार। ফিরি ফিরি চুমোটা পেয়ে গেল। ঠিক আছে, এবার এই মেয়েটার সাথে একটু আলাপ পরিচয় করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো চলো এবার কাটো, টাটা।